আলগাপুর মনপুর যে জিপি বানাইছেন 14,700 আলগাপুর থেকে গাঙ্গর ফার মনপুর পর্যন্ত জিপির এরিয়া। আমরা ফুন্না পঞ্চায়েত উপস্থিত কম বয়সী বেশ বয়সী সারাই জানি যে এক গাঁৱত এক গ্রুপ এক বুথ সেন্টার 10 গ্রুপে এক জিপি সভাপতি 10 গ্রুপে এক এপি 5-6 জিপিএ এক জেলা পরিষদ 11 গো জেলা পরিষদ বানাইলাই 8 গু লালা ইলাকান্দি টাউন যে এমএলএ এরিয়াত 4 গু যে টাউন পঞ্চায়েত বুট আয় না 50,000 বুট ই রাজনীতিত নাই গাঁৱৰ বুট আর আমরার বুট 80,000 বেশি আমরারেও দিলায় 60 জেলা পরিষদ। ঠিক আমরা সংক্ষেপে মাত 2 এমএলএ আমরার বুট 2,70,000 আর হাইলাকান্দির বুট 2,17,000 50,000 বুট বেশি। টাউন দগু বাদ গেলে আরো 50,000 বারোই গেল 1 লাখ বুট আমরার বেশি। আমরা ব্লক 2টা তারা 3টা। আমরা 1 লাখ বেশি আমরার জিপি 32টা তারার জিপি 30টা। এই যে একটা সমস্যা হয়েছে আমি হাইকোর্টে কেস দায়ের করছি ও পয়েন্টে যে 38টা বড় আর 24টা ছোট ইগুর অর্থ বুঝলাম না। ভারতবর্ষ একটা স্বাধীন গণতন্ত্র দেশ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব আমরা এক, সবর পাওয়ার এক, সবর আইন এক, সবর ভোটাধিকার মান। হিন্দু মুসলিম ইস্যু ইগু হাইকোর্টে কৌটো গাওয়া যায় না। তে আমি বিচার আনছি বড় জিপি আর হর জিপি, হিন্দু মুসলিম ইস্যু আনছি না। উকিলেও কইল ইগু হয় না। এখন আজকের কৌটো রায় হইছে না 9 তারিখ ডেট দিছে জানুয়ারির। আর স্টেট ইলেকশন কমিশনারের উকিলটা কইছে যে আমার কেস শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো ইলেকশন ঘোষণা দিতে পারতায় না। আমরা গ্রুপ মেম্বার থাকি লইয়া এপি থাকি লইয়া জেলা পরিষদ থাকি লইয়া আমরা সব মাঠো বুটর প্রচারক সে বুট পাইতাম, সে নেতা হইতাম, সে সমাজের সেবার সুযোগ পাইতাম। কিন্তু আমরা যে কোন দশাত নিয়াত হইছে ইগুর খবরও আমরা খোঁজন আছি। আজ আমরা 30টা দিক গ্রুপ মেম্বার, 8টা দিক গ্রুপ মেম্বার, 92টা দিক গ্রুপ মেম্বার হইতো, 100 দি হইতো, 150 দি হইতো, 200 দি হইতো, 300 দি হইতো, আর উর্ধে 2400 দিও এক গ্রুপ মেম্বার হইতো। 1800, 1900, 1700 আমি সব মিডিয়াত মাতিয়ার পেপার পত্রিকাত আর যে সত্য কথাগুলা তুলিয়া ধরিয়ার যে আজ 90টা ভোটারের গ্রুপ মেম্বারে হয়তো 10টা পরিবার হইব হে ডেভেলপমেন্ট কিতা আলহামদুলিল্লাহ বর্তমানে সামান্য সময় ওয়াজে বিরতি দেওয়া হয়েছে। যেহেতু আমরা আলগাপুর খাটুলিয়া সমষ্টির বিধায়ক জনাব সুজামুদ্দিন লস্কর মহাশয় তাই তশরিফ লিয়ে আইছেন, এর লাগে সামান্য সময় আপনারা ধৈর্য সহকারে বলতাম। নিয়ম না আইলা আর আমরারও ব্যস্ততা সময় কোনো যা নষ্ট করবো মানুষের বাড়িতে অপেক্ষা করবা। ও পরশু দিন যেদিন গুয়াহাটি থেকে আইছে এদিনও 100 মানুষ দিননাথপুর আমার এখানে গেছেন, আরো বহুত জায়গার মানুষ আইছে। এর লাগে আপনারা এক প্রতিনিধি হিসাবে আমরারও ব্যস্ততা সময় রাত্রে 1টা 1:30 2টা পর্যন্ত বাজে মানুষের শান্তি দিতে গিয়া। আর আমি আপনার 2বারের বিধায়ক আর ইনো মুরব্বী যারা আছেন তারাও জানেন আমার মুরব্বী ওই এরিয়ার 2বার বিধায়ক। আর এই এরিয়া না হইলে লাগা এরিয়া থাকি জেলা পরিষদও আমার গোড়ালি 2বার, আমি 1বার 3বার। যাই হোক আল্লাহর মেহরবানিতে রাজনীতির নাম লাগানোর পরে অবশ্য জেলা পরিষদ হোক এমএলএ হোক আমি আপনার আর দোয়া আশীর্বাদ বুট আর আল্লাহর হুকুমে নির্বাচিত হইয়া যাইয়া আর সব সময় আপনার সেবা নিয়োজিত আছি। রাজনৈতিক লাইনে একজন বিধায়করে ভোট দিয়া বানাইলে রাজনৈতিক হিসাবে পাবলিকর সেবার সুযোগ করে দেওয়া হয়। সরকারি কাম কাজ সরকারি যেগুলা জিনিস হোক ওগুলার খাস করে দিননাথপুর দোলাই বলদাবলদি ইতা বিলাইপুর দোল চড়া যেটা ব্যাকওয়ার্ড এরিয়া আমরা মুরব্বীরা আমল থাকি এরা মানুষের লগে সবসময় সম্পর্ক বেশি ও হিসাবে নিজেও চলিয়া যাইয়া
আইজও আমি ডিসি অফিস জেলা পরিষদ ওবাই থাকি ডাইরেক্ট অনয়া হাজির হয়েছি খাইলো আইবার এক উদ্দেশ্য আসলো কিন্তু আমি কালকে আপনার এই পঞ্চায়েতের ঝগড়াঝাটি লইয়া মেমোরেন্ডাম দিছি ডিসিরে রিটেন সব মিডিয়ার পত্রিকাত আপনারা পাইছেন কারণ আপনার এক দায়িত্বটা আমরা যতবিল নাম এমএলএ আছে অতবিল এমএলএর পাওয়ার আছে এমএলএ গিরি নাই পাওয়ারও নাই অফিসারেও গন্ত নাই সরকারেও গন্ত নাই এর লাগি নিজে নিজের দায়িত্বরে পালন করিয়া যাই আমি গুয়াহাটিত যাও এই পঞ্চায়েত যেটা হয়েছে আমার মনে হয় ভারতবর্ষের ভিতরে কোনো ডিস্ট্রিক্ট হইলা হয়েছে না যে আমরা হাইকোর্টও কেস আমি দায়ের করছি যেটা আব্দুল আহাদ লস্করে কেস করছে আরও 3 জন লোকে পয়েন্ট হইল বড় জিপির এক মানুষ লাগে ছোট জিপির এক মানুষ লাগে এনজিওর এক মানুষ লাগে ও হিসাবে আলগাপুর এরিয়া থেকেও একজন দিছি হিদারর মানুষে কইবা আলগাপুর খাটলি ছড়া এমএলএ সেই বেটাই মনে হয় খালি খাটলি ছড়ার মাত মাতে এর লাগে আমি সম্পূর্ণ ডিস্ট্রিক্টর দায়িত্ব পালন করিয়া যে ছোট জিপি বানাইছে 24টা আর বড় জিপি 38টা সংক্ষেপে কইয়া ওয়াজর মেহফিল সময় বেশি নিতাম না যে সরকারে এক আইন দিলা 8,000 টাকা 10,000 পর্যন্ত হাইলাকান্দি ডিস্ট্রিক্ট বি ক্যাটাগরি এসবই যেগু সরকারে আইন জারি করলো ওগু কিন্তু 24টা জিপি 5,000 টাকা 3,000 পর্যন্ত আর 38টা জিপি উঠতে 14,700 আলগাপুর মনপুর যে জিপি বানাইছেন 14,700 আলগাপুর থেকে গাঙ্গর ফার মনপুর পর্যন্ত জিপির এরিয়া আমরা ফুন্না পঞ্চায়েত ইনো উপস্থিত কম বয়সী বেশ বয়সী সারাই জানি যে এক গাঁৱত এক গ্রুপ এক বুথ সেন্টার 10 গ্রুপে এক জিপি সভাপতি 10 গ্রুপে এক এপি 5-6 জিপিএ এক জেলা পরিষদ 11 গো জেলা পরিষদ বানাইলায় 8 গু লালা হাইলাকান্দি টাউন যে এমএলএ এরিয়াত 4 গু যে টাউন পঞ্চায়েত বুট আয় না 50,000 বুট ই রাজনীতিত নাই গাঁৱৰ বুট আর আমরার বুট 80,000 বেশি আমরারেও দিলায় 60 জেলা পরিষদ ঠিক আমরা সংক্ষেপে মাত 2 এমএলএ আমরার বুট 2,70,000 আর হাইলাকান্দির বুট 2,17,000 50,000 বুট বেশি টাউন দগু বাদ গেলে আরো 50,000 বারোই গেল 1 লাখ বুট আমরার বেশি আমরা ব্লক 2টা তারা 3টা আমরা 1 লাখ বেশি আমরার জিপি 32টা তারার জিপি 30টা এই যে একটা সমস্যা হয়েছে আমি হাইকোর্টে কেস দায়ের করছি ও পয়েন্টে যে 38টা বড় আর 24টা ছোট ইগুর অর্থ বুঝলাম না ভারতবর্ষ একটা স্বাধীন গণতন্ত্র দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব আমরা এক সবর ভাবার এক সবর আইন এক সবর ভোটাধিকার মান হিন্দু মুসলিম ইস্যু ইগু হাইকোর্টে কৌটো গাওয়া যায় না তে আমি বিচার আনছি বড় জিপি আর হর জিপি হিন্দু মুসলিম ইস্যু আনছি না উকিলেও কইল ইগু হয় না এখন আজকের কৌটো রায় হইছে না 9 তারিখ ডেট দিছে জানুয়ারির আর স্টেট ইলেকশন কমিশনারের উকিলটা কইছে যে আমার কেস শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো ইলেকশন ঘোষণা দিতে পারতায় না আমরা গ্রুপ মেম্বার থাকি লইয়া এপি থাকি লইয়া জেলা পরিষদ থাকি লইয়া আমরা সব মাঠো বুটর প্রচারক সে বুট পাইতাম সে নেতা হইতাম সে সমাজের সেবার সুযোগ পাইতাম কিন্তু আমরা যে কোন দশাত নিয়াত হইছে ইগুর খবরও আমরা খোঁজন আছে আজ আমরা 30টা দিক গ্রুপ মেম্বার 8টা দিক গ্রুপ মেম্বার 92টা দিক গ্রুপ মেম্বার হইতো 100 দি হইতো 150 দি হইতো 200 দি হইতো 300 দি হইতো আর উর্ধে 2400 দিও এক গ্রুপ মেম্বার হইতো 1800 1900 1700 আমি সব মিডিয়াত মাতিয়ার পেপার পত্রিকাত আর যে সত্য কথাগুলা তুলিয়া ধরিয়ার যে আজ 90টা ভোটারের গ্রুপ মেম্বারে হয়তো 10টা পরিবার হইব হে ডেভেলপমেন্ট কিতা করতো 9 পরিবারের কাম করা লাগবো 9 পরিবারের গড় বানানি লাগবো হে রাস্তা কই যাইব যেগুর 2400 ভোট ইগুর রাস্তায় 50টার দরকার হইব কত খাজর আমি এগুলাও সরকারকে বুঝাই আর যে ডেভেলপমেন্ট ই প্রতিনিধি হইয়া অর্থ হইতো কিতা পঞ্চায়েত 10 মেম্বারে দেখা পাঠন
যদি জিপিত 50 লাখ আয় 5-10 50, 100 ভোটালারে বাকি 9 মেম্বারে কইবা তোর বেটা 100 ভোট তুই নে 50,000 আর আমরারে দে 10 লাখ করিয়া, কারণ আমরার ভোটার বেশি। তাই যে দরবারে ফান না, কিন্তু বুট খেলার বাদে প্রতিনিধি হওয়ার বাদে মাল আবার বাদে ইগুর মায়ের আর ইগুর কেস খেয়ে যান। আমরা রাজনীতিকভাবে আমরা মানে দূষণ যে বদর বাইরার বিদায় দিলাইতাম ইউডিএফ আর না। হ্যাঁ ভাই হল আমরাও কইছি কংগ্রেস আর বিজেপি দুই দলের সর্বভারতীয় ফাইট, ও 3 বার হয়ে গেছে খেলা, দেশের শাসন বদলে না। গুড়িয়া আমরা 20-22% মানুষ আমরা কংগ্রেস বিজেপি বিদায় দিবার লাগে জানে প্রাণে চেষ্টা করি, আর কিন্তু বাকি 80% গুড়িয়া ফুলো ভোট দিতে সরকার বিজেপির আসামও হওয়ার দিল্লিতেও হওয়ার। আমরা রে আপনারা প্রতিনিধি বানাইয়া যে দল ভোট দিয়া ফাটাইছিলাম। আমি আজ আপনারা সামনে প্রশ্ন করিয়া বদরুদ্দিন এই এরিয়াতে ইয়া কোটেকার কাম করছিল। বদরুদ্দিন সাহেবর নামর টিকেট তান দলর টিকেটে আমারে নির্বাচিত করসলা। আমি আপনার গেছে কতখান ভুল করছি আর কতখান শুদ্ধ করছি আপনার গেছে বিচার। আজ আমরা 3 জন বিধায়ক, 2 জন 6 বছর সাসপেন্ড। আমার এই দল রাখছেন, আমিও আছি, কারণ ও দল নির্বাচিত হয়েছি। আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, যদি ইসলামের তরিকায় চিন্তা যায় তে ইগো একটা নিমখান আমি 2 নম্বরই হইব যে ও দল 5-10 বছরের লাগে এমএলএ হইয়া এর আগে দল চাড়িয়া ফাতারে দৌড়াইয়া আমার স্বার্থে যে আমি আর একবার এমএলএ হইতাম কিনা। এমএলএ হইয়া কিতা হইতো মানুষ যদি সমস্যা আমরা সর্বভারতীয় রাজনীতির দল কংগ্রেস আইজ কেস করি, আর আমি ইলেকশন বন্ধ করে সাহেবে যে 9 তারিখ কোর্টের রায় এর বাদে কেস শেষ হওয়ার আগ পর্যন্ত ইলেকশন দিতে পারত না, হয়তো মার্চ এপ্রিল মে ইলেকশন যাইতে পারে। আর যদি কোনো অর্ডার সরকারে বিবেচনা করি দেয় তে ইনশাল্লাহ জিপি আবার গঠন হইব, আবার গ্রুপ বানানি হইব। ও ভাইটা আপনার প্রতিনিধি হইয়া আমি করিয়া যাই। আমি আল্লাহ রসুল সাক্ষী রেখিয়া কইয়া আমি এমএলএর ভাগ লইয়া ঘুরিয়ান না। এমএলএ যে 2 বার বানাইছে ওগুর শুক্রিয়া আদায় করিয়ার আর এখনো সার্ভিস দেওয়া যায়। আর সব জিনিসও ফরর আইজ আমরা 3 ঘন্টে এখানো করিয়া এখান বানাইছে। আমরা 2,70,000 ভোট, 2,35,000 ভোট আমরা আর 35,000 হিন্দু ভোট, আর হাইলাকান্দির 70,000 মুসলিম ভোট আর 1.5 লাখ হিন্দু ভোট। 2 জাতর দুগু বানাই লাইছে। মানে যারে দিবা আল্লাহ যারে চয়েস করবা ওকে গদিত বইব, ওকে শাসন চালাইব। আমারে যদি দেন আমি আর একবার সেবা করলাম, দেন না আমিও তো বইয়া দেখলাম যে দেন বইছ নেই সেবা শুশ্রূষা কিতা কথা। দুনিয়ার নিয়ম, রাজনীতির নিয়ম। তো এর লাগি আমি অন্য রাজনৈতিক দলের কোনো কথা কইয়ার না, ও কথাটা কইয়ার কংগ্রেস বহুত বড় দল, কিন্তু হাইকোর্টও কেইসও যায় না আমরা হিন্দুয়ে খারাপ পাইলেই বা মুসলমানের মাত মাতিয়া। হিন্দু মানুষের তো কোনো গ্রুপ কাটা হয়েছে না, কোনো জিপি কাটা হয়েছে না, কোনো জেলা পরিষদ কাটা হয়েছে না। তে মুসলমানের 100% ভোট নিতায় যদি তে মুসলমানের খান্দনিগু কোর্ট পর্যন্ত যেতাই না নি, তোমার সরকার নাই না, প্রতিবাদও নাই। আমি প্রতিবাদ দিতে দিতে ডিজিরে কইয়া যে ওখানের মানুষ বিক্ষুব্ধ হয়েছেন, যদি প্রতিবাদ আন্দোলনের ডাক দেয় খবর স্থান থাকি মরা উঠিয়া আইব আন্দোলন করত। কথার অর্থ হইল মানুষে ওলা কষ্ট দুঃখ পাইছে। আমার বুট সেন্টার সোলার বার কাটিয়া 3 কিলোমিটার দূরই গাঙ্গর ভারও মাহমদপুর আরক সেন্টার বানাইছে। আমরা 1 গাঁওর মানুষ মাহমদপুর 3টা-4টা বুট সেন্টার আসলো, এরকু 2টা বানাইছে। আমার গো 1600, মাহমদপুরের গো 800। আমার গাঁওর মানুষে কই এমএলএ গাঁত বানাইলাম, সেন্টার 3 কিলোমিটার দূরই, আর এমএলএর সেন্টারও 1600 বুট। ওইগু আমি পয়েন্টও আনছি। তে আল্লাহর নাম লইয়া কইয়ার আশা আপনারা দিননাথপুরও সেম 5200 বুট বানাইছে গ্রুপ 4 গো। আমি চিল্লাইয়া দাবি দিছি যে অন্য 5টা দেও, অন্য 5টা। এখন 4 গো যদি বানাইছে, রাঙ্গাবাগ জিপির বুটারও হারাই দিছে, এটা ঠিক হইব। রাঙ্গাবাগ বারইয়া যাইব, দিননাথপুর জাগাত রইব। আমার লগে সবে যোগাযোগ কতরা, আমি এমএলএ হিসাবে দায়িত্ব নিয়া
ডিসি সিওত দেয়ার পুরানা সেন্টার মতো ওইব, খালি আপনারা বিচার করি চলবা। বুট যেটা এক জায়গাত 1600 হয়েছে, এক জায়গাত 800, কিছু বাটাবাটি করিয়া সমান করা লাগবো। ইগুত খেউর লাভও হইতে পারে, লস হইতে পারে, কিন্তু মানুষের সুবিধা হইব। আমার দায়িত্ব কর্তব্য অগু, খেউ আমার দুশ্মন নাই, সব আমার দোস্ত। এটা আমি চিন্তা ভাবনা করি। আর যদিও ওয়াজর মধ্যে, কিন্তু আমি রাজনৈতিক কোনো কথা কইয়ার না। বিধায়কের যে দায়িত্ব কর্তব্য ওগুলা কিতা করিয়ার না করিয়ার। আজ ওয়াজও ইনো আইছে, আইজ নাই, 8-9 বছর MLA হয়েছে। প্রত্যেক ওয়াজও বাড়িতে থাকলে আই, না থাকলে মানুষ বাড়ি। আমার আজমল সাহেবও আইসলা ইনো 2 বার, তানেও আমরা বহুত চেষ্টা করছি। ইনো মাদ্রাসার বিল্ডিংয়ের ব্যাপারে তানেও একটা আবদার করছি। ইনশাল্লাহ তাইনও এগুত শরিক কইবা, আমিও তানে কইমু। আর আমিও কথা দিছিলাম, আইজ এই মাত আইছে, আমি বিধায়ক কাটলি ছড়ার, বর্তমানে আলগাপুর কাটলি ছড়ার নাম লাগছে এন্টায়ার ডিস্ট্রিক্টর মানুষ বাড়িতে। আর সরকারে বর্তমানে কাম কাজ নাই করলেও চলে, কোনো আইন কাম নাই, কিন্তু মানুষের দুঃখ না দিবার লাগে নিজে দানতরা হিসাবে উৎসবর লোকে সহযোগ অনবুয়া তো আরক মসজিদর চিঠি আমার যাব আমাইছি। খালি বারোঘাট বসলাম মধ্য এলাকান দিয়ে 5খান চিঠি যাব আমাইছি। সরু তার খেলাধুলা থেকে লইয়া কোনো জিনিসে আমরা ছাড়ে না। তেব মানুষের খারাপ ব্যবহার করিয়ার না, যা ফারিয়ার চালাইয়া যাইয়া। ও হাইকোর্টের কেস 2-2.5 লাখ গেছে, কোনো বেটারে কইছে না 10 টাকা MLA দেব। এখনও দেখুন যাইব। আর ইনশাল্লাহ এটা বহুত ঠিক হইব, কিন্তু হিন্দু এরিয়াগুলা ঠিক হওয়া আমি বুঝিয়ার না। সরকার তারার বিজেপি ইটা তাত দিব করি। তবে আমরার যেটা উলো ভালো হয়েছে, এক হরিশনগর জিপির এলকুর নয়া জিপির নাম প্রতাপনগর 4টা বুট সেন্টার ফাড়র উপরে নিছে। 130টা দি ফাড়র রিয়াঙ্গর সেন্টার বানাইছে। আর আমরা মুসলমানের 3 সেন্টারে 2500 হইব। ফাড়ো গিয়া বুট দিতা তলর মানুষ 3গু তলে লামিয়া আইব। আপনারারও জেলা এলোমেলো করছে। আমি কইছি পুন্না সেন্টার মতো আমার লিস্ট বানাইয়া দেও, সেন্টার দাঁড়দারি জায়গাত আইব। বুট যেটা বেকলে বাড়াইছে যেটা গ্রুপ কাটাকাটি করিয়া একটা সমান বা হইব, কিন্তু গ্রুপ বাড়ত না। এটা যেটা আউট হয়েছে, এটা সরকারের একটা অর্ডার নোটিফিকেশন, যার কারণে আমি ডিসিরে দাবি দিছি এই নোটিফিকেশন উড্ড করো বা ক্যান্সেল করো, নয়াভাবে বানাও। কারণ ইগুত আমরা কইছে তোমার ভোটার লিস্টর নাম আছে নি চাও, তোমার নাম ভুল থাকলে দরখাস্ত লেখিয়া দেও শুদ্ধ করমু, তোমার নাম বাদ গেলে লেখিয়া দেও আমি লাগাইমু। এগুত গ্রুপ ঠিক করার নোটিফিকেশন নাই। গ্রুপ ঠিক করার নোটিফিকেশন হও যে জিপি বানাইয়া আসলো, অগুত একটা ল্যান্ডমার্ক দিছিল, হগু দিয়া তারা বানাইছে। আর যেটা হরুতায় বানাইছে তারা তো আর আমরা লগ নাই। এক স্কুল 3 সেন্টার 4 সেন্টার, আমার টান্টু দনিপুর শেরালিপুর 1 সেন্টার 3 PS। আমরা জানি ইভিএমর বুটো সকাল থেকে বিকাল পর্যন্ত 500-600 কাস্ট হয় না। আর ব্যালটের বুট 2000, 1800, 1700, 2400 এক বুটারে হে নিজে গ্রুপ মেম্বারে দিয়া ব্যালেট 22 করি বাস্কো থারাইতো, হে এপিরে বুট দিয়া ব্যালেট 22 করি বাস্কো থারাইতো, হে জেলা পরিষদে বুট দিয়া ব্যালেট 22 করি বাক্স থারাইতো। এর অর্থ হইল এক বুটো 500 মিনিট। বুট হইব 300-400 কাস্ট, 1800 বুটো যেটা মেম্বার দাঁড়াইবা, খালি মারামারি করবা আর শিকা আর বাংদি বইয়া মানুষ হসপিটাল ফাটাইবা। আমি ও ডিজিরে কইয়ার সিওরে কইয়ার, যদি এলা 1000-1200 বুট দেন, 2টা রুম দেন, 1-2 নাই বুট কাস্ট হইত না। আর 1600-1700 তো ইম্পসিবল। এইগুলা পয়েন্ট আমি গৌহাটির স্টেট ইলেকশন কমিশনার সেক্রেটারি, এডিশনাল চিফ সেক্রেটারি এক্কা, হাইলাকান্দির CODC সব কমপ্লেন দেয়ার আর হোয়াটসঅ্যাপও ফরওয়ার্ড করিয়ার। ইনশাল্লাহ আমি ওয়াজর মফিলে কইয়ার আমরা এটা অ্যাকশন হইব। আর একটা কথা কইয়ার, যদিও এটা খোয়া হয় না, কারণ আমি MLA হিসাবে ইনর সবসময় সারারে এখানো ভাই না, ও হিসাবে ভাবাই একটা দাবত দিয়া যাইয়া আমরা 3-4 দিনের ভিতরে ঠিক করিয়া একটা প্রতিবাদী সভা যেন ডাকিমু। মাঝখানেও ডাকা লাগবো। এখন ডিস্ট্রিক্টর নেতৃত্ব আমার গেছে, 3 MLA 2 জন 6 বছর সাসপেন্ড। আমি আছি কামো, আপনারা তোড়া আওয়াজ উঠাইবা, তোড়া আমরা লগে শরিক হইবা, তো সরকারেও বুঝবো যে এটা MLA চিল্লাম না, পাবলিকর চিল্লানি ইগু MLA চিল্লাম। ইগু আমরা কিছু রাজনীতি স্বার্থ আছে। একদলে আইয়া কইব 12 নাইতা সুদামর নেতাগিরি, আর একজনে কইব বদরুদ্দিনের নেতাগিরি।
তে ইগু যদি ওই তে তোমরা ইতে যাও না কেনে, তোমরা হাইকোর্টে যাও না কেনে, তোমরা প্রতিবাদ করো না কেনে, তোমরা ডিসিট মেমোরেন্ডাম দেও না কেনে, তোমরা খালি মুসলমানের ভোট লাগে। রাইজর দলেও কয় মুসলমান, কংগ্রেসেও কয় মুসলমান, আজমল সাহেবেও কয় মুসলমান, তে বিজেপি ওলা চারিবাট করি ফুটাইবা কিনা? এইগুলা জিনিস নিজের মাথা দিয়ে নিজে খাটাইন। আমারে আপনারা এক ভোট দিলেও আমি মাশাল্লাহ, আর না দিলেও মাশাল্লাহ। দুইবার বানাইছেন, বাপরেও দুইবার বানাইছেন, শুক্রিয়া। যেদিন এমএলএ নাই গাত মারার হইসা পাইলে আমারে কইও, আই তো নয়া নয়া শো রাস্তা হওয়ার। কারণ 3 এমএলএ 1 এমএলএ দেখু যেন রইব, তার গাঁও দেখতো না আরব গাঁও দেখতো। আই যেন বইয়াও দেখাইছি 13,60,000 অন্যদের রাস্তা গুলাই নষ্ট করলো। কিতার মরা গাং ও খাইল পরুর ভিতরে টেন্ডার ওরাই লাগান দিত কাজ হইব, নষ্ট হইলেও আমার চোখ পড়ে এগু ঠিক হইতো কিলা। নয়া তো বনের বানাইতে আছি, শেষ নাই। আমার টিফরাপুঞ্জির রাস্তা আমি কইছি এইবার করে ভিতরে আমি ইগুও বানাইয়া দিমু, একটা ভুল বুঝাবুঝির ভিতরে বেরো লাগলো। এর লাগি আমি আর সময় নষ্ট করি আর না। হুজুর বুয়া ধর্মীয় আলোচনাও আপনারা জিন ধরি ভুনন, কিন্তু আসর করে না। আমরা রিতা সারা ওর আল্লাহ তরফ তাকিয়া আমরা ধর্ম হিসাবে মানিয়া নেইয়ান না, নমাজ পড়িয়ান না, ফাঁসক আল্লাহর কাছে খুঁজিয়ান না। আমার কাছে যত মানুষ যায় গিয়াও কই নতা হতা হতা হতা, আমি লোকে না পারতে কই তোরা আল্লাহরে কইও, তোরা আল্লাহরে কইও, আল্লাহে ভোট দেখাইবা না। এমএলএ গু বানাইছি মনে কয় ও গু সর্বা ওকে তা দিয়ে দিত। আমার তো তবি কোনো মতে যতক্ষণ ভারিয়ার করিয়া যাইয়ার দেইয়া আইজ ও মাদ্রাসাত আমার একে কইসই না, ও খাম দেখিয়া ফিলার দেখিয়া আমি কইছি অত গরিব এরিয়া অত বড় সাহস করছই। আজমল সাহেবের প্রস্তাব দিয়েছি একটা বড় জানদার, আমি কইয়া গেছি আগেও যে ইগুতে আমি বড় ধরনের শরিক হইব। আইজ আমারে বেরিয়েছেন একটা ঘোষণা দেও। আমি কইলাম আমার ঘোষণা আইজ দেবার বাদে খাইলার 50 টাকার মানুষ আইবা অমুক জায়গা তো তা ঘোষণা। আল্লাহর লগে ঘোষণা, আপনার লগে ঘোষণা, এগুলো খাম তৈরি করো। আমি যে কোনো একটা আইটেম পুরা দিব। এখান ঢালাই করতে সিমেন্ট লাগবো কসবে, রড লাগবো কত কুইন্টাল, এলাকার ইঙ্গিতে কইয়ার একটা আইটেম আমি পুরা দিব। আর আজকে ওয়াজও আইছি, ওয়াজও বিভিন্ন খরচ থাকে। একবারে চাচা বয়সী বাতি যা বাই সবরে মিলাইয়া কইয়ার যে 3 এমএলএ এখানে হইয়া যে এমএলএ গিরির আওয়াজ উঠছে। আর আমরার মানুষ সব জায়গাতেও গরিব, আপদে বিপদে দুঃখী। আমরা মসজিদ মাদ্রাসা সরকারি পয়সা লই না, সব চান্দার উপরে। একটা এমএলএর গেছে আইলে খেউরে ঘুরাইবার ক্ষমতা নাই। লোড একটা বলতা কি 3 ডাবল হইছে। ও আল্লাহ জেলা চালাইয়ার নেহের জেলা চালাইয়ার ওলা চালাইয়া যাইমু। আর এক জিনিস সুধা এমএলএর গেছে ভাইছুন যে কোনো বেটারে এক কথা মুখ দিয়ে দুঃখ দিছি না, গাইলাইছে না, রাইত একটা হইলেও আমার ওর হয়তো দাবি যে গুত্তুড়া কম বেশ হয়। আর আইজ এখানে ওয়াজ মফিলর আমি নগদ, আমি আরেক কলর এমএলএ, আমি ঘোষণা এমএলএ নাই, যা দেই নগদ লগে লগে বাট্টি। আর ঘোষণা যে গুদেই হেরো 3-4 মসজিদ ডালাই হয়েছে, খবর লইলে ভাইবা যেটা কইছিলাম ওটা ফাটাই দিছে। এগু বড় কামও বড় অঙ্ক করা লাগবো। আর ওয়াজ আস্তা এলেছেন চলে, হাইলাকান্দি আলগাপুর চলে, সব জায়গা তোলা কম বেশ শরিক না হইলে মানুষে আইব বার করবা। এগু বাদে আইতো বুটকু যাতেলকু আমরা দাবতেও রেসপন্স দেন না। আর দাবত হইয়া এমএলএ গেলে খালিয়াই যাইতে পারবো না। আই যে পিজিপি জেলা পরিষদ যত আইতরা আমার হাইকোর্টের কেছে আল্লাহ রহমত ডারের যে ওগু জানুয়ারিত না হইয়া মার্চ হইলে আরও আইবা যাইবা আমরা দ্বারা দিয়ে আমরা না ভাইলেও আমরা ধর্মীয় প্রতিষ্ঠানে তোরা আল্লাহর নামে পাইব। ই জোয়াবও আমি তোরা শরিক হই মুখে যোগু করায়। আরও নেতা বেতা আইয়া দিয়া যায়, আমি শুক্রিয়াটা আদায় করি। আইলে তো আমার উচিলাই আইতরা বলে এগু ডাবাইতে হইলে হন গিয়া হতা করা লাগবো, অন্য গিয়া হতা করা লাগবো। আল্লাহ কইছে দাও রে ওবাই দেও। আর আল্লাহর হুকুম যে গু হইবার তার হইব, হিগু আমারও সফর আছে। তা আমি আজ করি ন টাকা 15,000 নগদ দেইয়ার। আর আমার লাগে দোয়া করবা, খাস করি আমার মা বাপ দুজনও নাই, বাবু এমএলএ আসলা। আর আমারও লাগে দোয়া করবা, তনু নাই যদি ঠিক থাকে হায়াতে আল্লাহ রাখুন, তে 26 আপনারা লইয়া আলোচনা করিয়া বারইম। আর আমারে যদি নামগো জিন্দা রাখুন,
আর এমএলএ হিসাবে মানুষে ওয়াইজ আমরা গত এমপি ভোট 3 এমএলএ 8,000 ভোট হয়েছে আমরা দুলির লগে মিটি গেছি আজমল সাহেবের তো বদনাম হয়েছে তাই 10 লাখে আর এই দলেরও আয়ু কমছে কিন্তু বর্তমানে কিছু উটের মানুষে বুধ ভাইতরা আর পঞ্চায়েত বুটগুত আমরা এটা এপি কো গ্রুপ মেম্বার কো এটা সারা আমার যারা বালা হয় বইয়ে চাইয়া দেও আর রাজনীতির স্বার্থে ভবিষ্যতে রাজনীতি করতে হইলে যে আমরা কাটলি ধরার এমএলএর লগে মানুষ আসইনি না নাই আর দিতা আল্লাহর গেছে ও জেলা পরিষদে যদি আমি যদি মানুষ ক্যান্ডিডেট দেই তে বদর ভাই কতবার খেয়াল না করিয়া আমার ভাই তোরা খেয়াল করিয়াও হচ্ছে বেশ কথা কইয়ার না এগু জারদারি বিয়াফার জারদারি বিবেক কাটাইও চিন্তা করিও কারণ এমপি ভোট গেছে হৌ বাদর দিনটা কিছু যাম ভাই আমি ডোকে মানুষরে কই আইসো তো ঠিক আছে হইলে ভোট তো নাই বুড়ি বিড়ি হাসিম ঠাকুরও তোমরা বানাই তৈছো আমি বলছি না আমরা কাটলি ধরার এমএলএ তো হাসিম ঠাকুর ইনো গেলে আর কোনো বেড়া নাই কিন্তু হাবিজ ঠাকুর লাভাত্তাম খানো সুপ্রিম কোর্ট খানো হাইকোর্ট কেউ ফোনও পাইছেন না আজ পর্যন্ত আমার সন্দেহ আছে তো পঞ্চায়েত ভোটও আইব আর যাইব বাদর দিন ইটা সমস্যা লইয়া হও আমার বাড়িতে আমার রাস্তা নাই আমার কালভার্ট নাই আমার ভিডিও কথা আমি ব্লকর চেয়ারম্যান তুমি যেন এমএলএ বানা নিয়ে আবার 2 বছর আইও আমার চেয়ারম্যান হো যা সমস্যা হোক আমার গাটা লাগবো ও ওটা সারা আমি লইয়া কইলাম যে আপনার নেতা আপনারা বানাইছেন যদি মান সম্মান ইজ্জত বাজাইতে হয় একগুর বিয়াভারে তোরা মাতামাতি করি আর বাকি আপনারা স্বাধীন দিলাম আপনারা চাইয়া বানাই আর যেটা ভুল ভ্রান্তি হয়েছে আমি কয়জনের লগে আলোচনা হয়েছে খালি সবরে অনুরোধ করি আর আমি এমন কোনো কাম করতাম না 1 গাঁর ক্ষতি করিয়া 1 গাঁর লাভ আমার চিন্তাধারা হইল মানুষ দারো সেন্টার পাইতো সমান ভোট পাইতো প্রতিনিধি সমান নির্বাচিত হইতো ও লাইনে আমি কাম করি আর এই লাইনে কেউ বাদ পাইলেও করার কোনটা নাই আর কেউ বালা পাইলেও করার কোনটা নাই সবরে দোয়া খুঁজিয়া আর আমি আমার বক্তব্যটা সমাপ্ত করিয়া আর এর মধ্যে হই আর ইনো 2-1 মাস যদি কেউ খারাপ লাগে তো নিজের এমএলএর নিজের সুখ দুঃখ কইতরা আমরা সুখ দুঃখ কইতরা আমি কোনো রাজনীতি মাত আনিয়ান না ও নিজের ব্যাপারে নিজে তোরা ভবিষ্যতের ক্ষেত্রে তোরা মাতিছি কারণ ভবিষ্যতে 26-এর সময় সব দলে সব নেতায় সব প্রশাসনে গণিব যে সুদামে একলা নেতৃত্ব দিয়া কিতা পুঞ্জি পাইছে নাই এগুলো আমার আপত্তি নাই আর থাকলে আমার ছায়াটা বড় রইল ইজ্জত বড় রইল ভবিষ্যতের লাগি বালা হইল যদি দরকার থাকে যে আমরা আপদে বিপদে সমস্যা খামেখা যে ওগুলা কথা কইয়া আমি সবর গেছে ক্ষমা প্রার্থী কোনো মাথা কথা যদি দুঃখ পাই আমার বক্তব্য সমাপ্ত করলাম আর খাস করি আমার